আজকে এক বিশেষ দেবতার ওপর আলোকপাত করব, যার নাম ব্রহ্মা দেবতা। আমরা বিভিন্ন দেবদেবীর মধ্যে ব্রহ্মা দেবতার ওপর কমই আলোচনা করি। কেন তাকে আমরা প্রজাপিতা বলবো? সৃষ্টিকর্তাও বলি, চলুন সংক্ষেপে জেনে নিই। নবসৃষ্টি নির্মাণে নিরাকার পরমাত্মা শিব যে অনুভবী বৃদ্ধকে নিজের রথ রূপে বেছে নিয়েছেন, তিনি তার নাম রাখেন ব্রহ্মা প্রজাপিতা। এই সৃষ্টিতে তো ঐবৈশী অনেক বৃদ্ধ ছিলেন, কিন্তু তিনি দাদা লেখরাজকে প্রজাপিতা ব্রহ্মাপদের অধিকারী স্থির করেছেন কোন দৃষ্টিতে, তা আমরা উপলব্ধি করব। ভক্তিমার্গে প্রজাপিতা ব্রহ্মা বাবার চিত্র আমরা দেখেছি। ওই চিত্রে অনেক প্রতীকী আছে। এই প্রতীকীগুলো কি? প্রত্যেক প্রতীকী এক এক গুণকে প্রকাশ করে। ব্রহ্মা শব্দের ব্যুৎপত্তি বৃহ ধাতু থেকে এসেছে, যার অর্থ মুখের শব্দ দ্বারা নির্মাণ করা এবং তা প্রসার করা। বেদ পুরাণে ব্রহ্মাকে অনেক নামে চিহ্নিত করা হয়েছে, যেমন ব্রহ্মা নাম তো আছেই, এছাড়া বিশ্বকর্মা, বৃহস্পতি, বিরিঞ্চি, প্রজাপতি, হিরণ্যগর্ভ আদি আদি। এসব নামের সংকেতে বোঝা যায় তিনি মহান শিক্ষক ছিলেন এবং আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করে মানুষ তৈরি করেছিলেন। মানুষ তৈরির মতো সর্বোচ্চ কাজ করেছিলেন বলেই ওনাকে মহান পুরুষ ব্রহ্মা বলা হয়। ব্রহ্মা বাবার প্রচলিত যে রূপ আমরা দেখি, সেই রূপের অন্তরালে গভীর অর্থ নিহিত আছে। আমরা এখন সেই অর্থের রস আস্বাদন করব। ব্রহ্মার চতুরানন। ব্রহ্মার চার মুখ বেদের প্রতীক। বেদের অর্থ দিব্যজ্ঞান। এই দিব্যজ্ঞানের চার বিষয় দেখানো হয়েছে: ১. আধ্যাত্মিক সিদ্ধান্ত, ২. আধ্যাত্মিক যোগ বা বলা যায় আত্মানুভূতি, ঈশ্বরানুভূতি তথা আত্মশুদ্ধির বিজ্ঞান, কলা তথা ব্যবহার, ৩. দিব্যগুণ তথা শুদ্ধতা, ৪. সেবা অর্থাৎ কর্তব্য, পরোপকার, দান তথা মানব কল্যাণের প্রতি সমর্পণ। এই চার প্রকারের জ্ঞান মানুষকে প্রকৃত সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্তির যোগ্য করে তোলে। ব্রহ্মা বাবার এই জ্ঞান বর্তমান বিশ্বের কোনায় কোনায় বিস্তার লাভ করেছে। এজন্যই তাকে জগৎগুরু বলা হয়। ব্রহ্মা বাবার দাঁড়ি, পক্ক দাঁড়িযুক্ত বৃদ্ধ ব্রহ্মাকে দেখানো হয়। এর রহস্য কি? এরূপ চিত্রে প্রকাশ পায় ব্রহ্মা দেবতা নন, কেননা দেবতাদের না দাড়ি দেখানো হয়, না তাদের বৃদ্ধ দেখানো হয়। জীবনবোধের পরিপক্কতা এবং পিতৃতুল্য ভাবের প্রতীক পক্ক দাড়ি। অতএব বলা যায় ব্রহ্মা কেবল এক সাধারণ মানব ছিলেন না, তিনি সৃষ্টির সাকার কর্তা তথা পিতা ছিলেন। এর পরের পার্টে জানতে পারবেন ব্রহ্মা দেবতার 4 হাতের রহস্য কি। এছাড়া 7 হংসও দেখানো হয়। কি